হ্যালো ফ্রেন্ড, নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। সমস্ত কাজ এখনো বাকি আছে, বলতে গেলে কিছুটা কাজই করেছি, যেমন রান্নাঘর পরিষ্কার করেছি আর রাত্রিবেলায় তড়কা বানাবো, চিকেন তড়কা। এই যে ওই যখন তোমরা ভিডিও দেখছিলে আমি পেঁয়াজ কেটে রেখেছি, এর মধ্যে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা। আর এটা চিকেনের জন্য, কারণ আমাদের ঘরে একটা অতিথি আসবে, তো সেটা তোমরা চেনো, অমিত ভাই আসবে। তো ওই ভাই না, ও দাদা। এবার ওই অমিত আসবে, অমিতের খুব ইচ্ছা হয়েছে চিকেন খাওয়ার, তার জন্য দাদা ভাই বলেছে যে ওদের জন্য, যেহেতু আমি চিকেন খাইও না, প্লাস রিশু আর অমিত আর আমার বরের জন্য ওই চিকেন হবে, তার জন্য আমি পেঁয়াজ সব কেটে রেখেছি, প্লাস এখানে তরকার জন্য আমি কুচিয়ে রেখেছি, আর এখানে তরকাটা সেদ্ধ করে নিয়েছি, আর গ্যাসের সমস্ত জায়গা পরিষ্কার করে নিয়েছি। তার মধ্যে রিশু খুব পাগরামো করছে। এই যে স্কুলটা যে ওর ছুটি থাকলে যে এইরকম উৎপাত করে, মামার বাড়িতে গেছিল, মনের সুখে মজায় আনন্দ ছিল, আর এই ঘরে এসেছে, যখন ওকে বলছি এইটা কর, কাজ করছে, সেরকম ছিঁড়ি ছাড়ার মতো কাজকর্ম করছে না। আর পড়াশোনা তো এখনও পর্যন্ত আমি এখনও পাইনি, যেহেতু এখন সময় পাইনি ধরার। এখন ওকে বলেছি টিভিটা বন্ধ করে ওপরে যা, গিয়ে ঠাকুরের কিংবা ছাদের ঘরে দরজা ফরজা সব খুলে যাতে হাওয়াটা পাস হয়। সে টিভি দেখছিল, টিভি বন্ধ করে দিয়েছে, আবার টিভি চালিয়েছে, আর খেতে বসে দুভাগ খেয়েওছে আমার কাছে। অনেকদিন ধরে খাইনি তো, মায়ের হাতের ম্যাজিক একটু তো প্রয়োজন। বিছানাপত্র গোছাবো, এই যে এসে গেছে, এই লাস্সিটা কিনে এনেছে, খাওয়ার নামগন্ধ নেই। আর আমার এইসব জিনিস একদম পছন্দ না, না আমি বাড়িতে বানিয়ে খাবো, দই আর চিনি দিলে সেটা ভালো, কিন্তু এইসব কেনা টেনা আমার একটু ভালো হয়। কী সব গন্ধ টন্ধ থাকে, গন্ধ বলতে কি ওই কী সব এই গোলাপ টোলাপ জলের কী সব গন্ধ থাকে। একদিন অমিত আমাদের বাড়িতে আসেনি, কাজকর্মে ব্যস্ত। আজকে আমাদের এখানে সকাল থেকে ঠাটা পড়া রোদ ছিল, তারপরে হঠাৎ করে ঠিক 12টা 1টার কাছাকাছি, মানে 12টার পরেই দেখছি মেঘলা হয়ে গেল, আর রোদ যখন ছিল গুরুম গুরুম করছিল, তারপরে তো একদম ফাটাফাটি ওয়েদার করে দিয়েছে, বৃষ্টিও হয়েছে পুরো। দাঁড়া, এইখানটায় নেট লাগানো তো বুঝে যাচ্ছে, ভিজে কলা পাতা কালকেও ভিজে দেখেছিলে, আজকেও ভিজে, বেশ ভালো লাগছে। এইরকম ওয়েদার থাকলে ভালো, কারণ সবসময় বৃষ্টি হলে না মানুষের কাজে কর্ম যায় তো খুব অসুবিধা হয়, আর তাছাড়া যাদের দোকানপাট তাদেরও খুব অসুবিধা হয়। আর কারণ আমরা তো ঘরে বসে রয়েছি, আর যারা বাইরে কাজকর্মে বেরায় তাদেরই খুব অসুবিধা হয়। হ্যাঁ, বৃষ্টিটা হোক, সবাই যে যার কাজকর্মে থেকে বাড়িতে ফিরে যাক, একদম মুষলধারা একদম অঝরে বৃষ্টিটা হবে, রাতে সবাই শান্তি হয় ঘুমা, এইরকম বৃষ্টিও। কারণ এই যে প্যাচপেচানি কাদা, রাস্তা, জল, এইগুলো পুরো 12টা বাজিয়ে দেয়। আর বর্ষাকালে না যেখানে যেখানে গর্ত থাকে, সেসব বর্ষাকালে তো জলে পুরো ভর্তি হয়ে যায়। আর স্কুটি বলো, বাইক বলো, এই বর্ষাকালে এই জলের উপর থেকে যায়, বোঝাও যায় না, অনেক অ্যাক্সিডেন্ট হয়, খুব ডেঞ্জার জিনিস রাস্তা। চলো আমি বিছানাপত্র তাড়াতাড়ি গুছিয়ে নিই, কাজকর্ম করি। ঘরের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, শুধু পুজো বাকি আছে, আর তার আগে জামা কাপড় যেগুলো কেচেছি সেগুলো বাকি আছে। কী সব ছাতা পোড়া রান্না দেখছে, হ্যাঁ, অক্টোপাস দেখছে, তারপরে হলো এগুলোকে কী সব দিল, মাশরুম থেকে শুরু করে কত, এই দেখো এইসব খাবারগুলো দেখবে। আর যখন ঘুরতে যাবে তখন গিয়ে বলবে আমি এইটা খাবো সেইটা খাবো, এইগুলোই খাবে। আর শীতকালে মানুষে পাখা বন্ধ করে রাখে, আমার ছেলে শীতকালে গরম লাগে, আর গরমকালে খুব 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 ঠান্ডা লাগে। এই যে কাঁথা চাপা দিয়ে শুয়ে টিভি দেখছে, পাখাটা বন্ধ করে দিচ্ছে। যেই আমি পাখাটা চালিয়ে দিয়েছি, আমি যখন ওপরে যাবো আমার পাখাটাকে বন্ধ করে দেবো। আর ওকে আমি একটাই কথা বলছি, পড়াটা কর। মামার বাড়িতে করেছিস, আমার সামনে একটু কর পড়া। আমি যদি দেখেছি ও পড়াশোনা আমাকে দিতে পারলো না ঠিক করে, আজকে একটুখানি খেয়েছে, এরপরে আবার খাবে। ও মার খেতে খুব ভালোবাসে, তাই না বাবা? ইচ্ছে করে মারে? হ্যাঁ, কেন তোর মায়ের হাত চুলকায়? পড়াটা করে নিলেই হয়। এ তুই মাথায় তেল লাগিয়েছিস? হ্যাঁ, অনেক বেড়ে গেছে, চুনি মুটি ধরে নাড়াতে ভালো লাগছে।
চুলটা কেটে দেবো এই সপ্তাহে দাদা। যাই ভিডিওটা করে একদিকে টিভি চালিয়ে রেখেছে, তাতে ওর মন ভরছে না। এই ফোনটা আমি চার্জে দিতে বলেছি ওকে, চার্জ হয়ে গেছে। এই ফোনেও আবার ভিডিও দেখছে, মানে একসাথে দুটো। মার কাকে বলে জানো? মার, হ্যাঁ, উদ্যম মধ্যম করে একদম দেব। আমি আমার মাকে এরকম খাবার। আচ্ছা ঠিক আছে, অত পটাতে হবে না। তোকে দুধ বিস্কুট দিয়ে দিয়েছি, পুজো পুজো হয়ে গেছে। আর রান্না তো সব জোগাড় করেই রেখেছি, শুধু কুর্তি নাড়াবো। আর এই তো খাওয়া হয়ে গেছে। এখন আমি মাখন পাউরুটি বানিয়েছি, এই যে মাখন এর মধ্যে একটু দিয়ে রেখেছি, যদি একটু দেখে খেতে পারি। আচ্ছা দাদা, পড়ে যাবে। আর রিশুকে বললাম খাবি, ও বলছে হ্যাঁ খাবো। তা আমি আর রিশু বসে বসে খাই। তবে চলে এসেছি, অনেকক্ষণ চলে এসেছি। তো এসে খাওয়া দাওয়ারও রেডি হয়ে গেছে, রান্না একদম রেডি। এই যে সব বেড়ে রেখেছি, এগ চিকেন তড়কা, আর তার সাথে চিকেন এসছে, কারণ গুন্ডা খাবে, মানে রিশু খাবে। আর তার সাথে এই যে ভদ্রলোকে এসছে, অমিত এসছে। তো ওকে নিয়ে এসছি আসার সময়। অনেকদিন ধরে আসবে করছিল, আবার নাটকও করছিল, আসবো না করছিল। তো আজকে নিয়ে এসছি, একসাথে চলে এলাম। এসে চিকেন কিনে নিয়ে এলাম, এখন বানিয়ে তো খাবো। আর ওদিকে ভদ্রমহিলা এখনও কাজবাজ করছে, এদিকে বাসন টাসন সব ধুচ্ছে। এই যে বাসন ধুচ্ছে, গুছিয়ে টুচিয়ে নিয়ে তারপরে ও আসবে। তো ও বললো একটু পরে খাবে, আমরা একটু খেয়ে নিই, খিদে পাচ্ছে। আর খাওয়া দেখলে না, ভালো খাওয়া দেখলে বেশি তাড়াতাড়ি খিদে পেয়ে। তো খেয়ে নিই, তবে